দর্শক দেখেন, এই যে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলু পাক করবো ঝোল। আগে চিংড়ি মাছটা ভেজে নিলাম, এরপরে আমি আবার নতুন করে মশলা কষাবো অন্য একটা পাত্রে। দেখেন এখন আমি কড়াইতে পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুন সব কিছু দিয়ে এখন কষাবো। এখন তেল দিচ্ছি। তেল একটু কম হয়ে গেছে মনে হয়, তাহলে আবার দিলাম। দেখেন দর্শক, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে দেখেন, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা এই যে কষাই দিছি। দেখেন দর্শক, আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি পাক করতেছি। এখন আমার কষানো হয়ে গেছে। এবার এই দেখেন আলু দিয়ে দিচ্ছি। আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার এই বেগুন দিয়ে দিতেছি। দেখেন এখন আমি কষাই দিয়েছি, এই এখন ঢাকনা দিয়েছি। দর্শক এখন আমি দেখবো আমার কষানোটা কতটুকু হয়েছে। হ্যাঁ, দেখেন আমি কষা দিতে হালকা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। এখন আমি হালকা পরিমাণ ঝোল দিয়ে দেবো, যত দরকার, বেশি দেওয়া যাবে না। ঝোল দিয়ে দিলাম।